ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আর সকাল হয়ে গেছে, সকালে স্নান ধান সেরে রেডিও হয়ে গেছে। দেখো আমরা আর শুনু তো চলেও গেছে স্কুলে। এইবার আমি আর পুচকু যাব ঘরে, নিচে উপরে পুজো দেওয়া গেছে, নিচে পুজো দেবো, তারপরে আমরা যাব স্কুলে, পুচকুর স্কুলে। তার মধ্যে আমরা শিব মন্দিরেও পূজা দিয়ে এসেছি। এসে আমি আবার উপরে ফুল রেখে গেছিলাম, নেতে চলে আসছি। তাই ভাবলাম ভিডিও স্টার্ট করতে ভুলে গেছি, তাড়াহুড়া, এত সকালে তাড়াহুড়া লাগছে। তা বেশি কথা না বাড়াই, চলো যাই। এবার আমরা যাব স্কুলে। পুচকুর যতটা যা পারি তোমাদের সাথে একটু শেয়ার করব, দেখানোর চেষ্টা করব। তোমরা দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। বউরা আমার দাঁত দেখাচ্ছে। ঠাকুর ঘরে এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো। আর এইবার আমি তোমাদের পুরোটা দেখাবো, দেখায় পরে বাস্কেটও আমার গুছানো হয়ে গেছে, আমি পূজা দিয়ে তারপরে দেখাচ্ছি। আর এদিকে আমি এই যে বাস্কেটটা গুছাই নিচ্ছি। এবার আমরা বেরোয় পড়বো শুনুর স্কুলে। শুনু পুচকু দুজনের স্কুল। শুনু এখন বড় হয়ে গেছে তো ওদিকে যায়। আর এটা হলো আমার ছাদের থেকে দেখা যায়, আমি পরের ভিডিওতে দেখাবো। এই যে এটা হলো পুচকু পড়ে এই স্কুলটা। এখন এই স্কুলেরই বড় বাচ্চাদের আর একটা স্কুল আছে, ওইখানে পড়ে। আর বাচ্চাদের বাইরে, মানে সরস্বতী পূজাটা বাইরেই হয়। এত বাচ্চা তো রুমের মধ্যে ধরে না, ওই জন্য বাইরে করার। বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের মারাও আসে, যেহেতু ওই জন্য এই বর্ষার দিন না, তো ওই জন্যে বাইরে করে। আর বর্ষার দিনে গণেশ পুজো যখন হয় রুমের মধ্যে করে আর কি। আর এই পাশটা এই যে ফুল গাছ ছিল, সব ফুল গাছ নিয়ে গেছে স্কুলে, সুনুদের স্কুলে আর কি। ওই স্কুলে ফুল গাছের বাগান বানায় ফেলেছে। আর এই যে আমি পুচকু বসছে, ওর না এখানে বসার ইচ্ছা ছিল না, ওর বন্ধু নাকি ওদিকে আছে, ওদিকে যাবে। তাই আমি ওরা বললাম কি, বাবা এখানে না বসলে তো ওদিকে যাস না, ঘরের মধ্যে তোর ওই রুমের মধ্যে ঢুকিয়ে দেবে। ওরা এতবার বললাম, কিছুতেই শুনতেছিল না। আর এই দেখো ঠাকুরের মুখটা খুলে দিয়েছে, যে পেপারটা সারাই দিয়েছে এখন। আর দেখতে কিন্তু মারে সুন্দর লাগছে। আর বেলুন দিয়ে সাজাইছে, সাদা আর পিঙ্ক কালারের বেলুন দিয়ে, দারুণ লাগতেছে দেখতে। আর এইবার দেখো এই যে ঠাকুরের মুখ খোলার পরে কাজল, চক্ষুদান করে না, কাজল দিয়ে কাজল পড়ায় আর কি, চক্ষুদান হয়ে গেল। আর এক এক করে এখন মালা পরাবে, মারে সুন্দর করে সাজাবে। আর বাচ্চাগুলো না যা উৎপাত করতেছে, এদিকে বড় বাচ্চাদেরও সামলানোর জন্য দাঁড় করাই দিছে, কিন্তু সামলাইতে পারতেছে না, চুপ করাতে পারতেছে না। আজকে বাচ্চাদের দিন, আর কি চুপ করাবে। আর এদিকে বেলুনগুলো খুলে খুলে পড়তেছে। আর ঠাকুরের মুখে দেখো, মুখে বলতেছে, গলায় মালা পরা দিচ্ছে। আর এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে, দেখো দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, যজ্ঞ শুরু হয়ে গেছে। আর অনেকেই মালা আনছে, মালা পরা দিচ্ছে। এইবার শেষে আরতি শুরু হয়ে গেলে, আরতি দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। দেখো আরতি দেখাচ্ছে। আর তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আরতি হয়ে গেছে বলতে চলে এসছি, চোখগুলো ক্রিম করতেছে ওর বোবড়া। আর এখানে ওরে প্রসাদ দিয়ে দিছি, ও খাবে এখন, ওর খিদা পেয়ে গেছে বলতে। আর ফটাফটে পূজা হয়ে গেছে, 11:30 বাজে। এখন যাবো রান্না করতে, ওর খিদা পেয়ে গেছে। বলছি কি, ছোলা ভিজানো রয়েছে, মুগ ভেজানো রয়েছে, খাই যে গজ বেড়ে গেছে। বাবা কি সুন্দর, খেয়ে না ওইগুলো। এটা গজ বেড়ে নাই, এটা গুড় দিয়ে দেবো মাখায়। তুই কি দেখাবা? আগে এটা খেয়ে না, তারপর ওইটা খেয়ে নিলে হয়ে যাবে, তার মধ্যে ভাত হয়ে যাবে। হ্যাঁ ভাত দিয়ে, ভাত তারপরে ভাত খেয়ে নে। এখন আর কিছু বানাবো না। আর কিছু বানাইতে হবে? কি বানাতে হবে? ঘরের আমার অবস্থা কি, জামা প্যান্টগুলো ধোয়া, এই চেয়ারটা আধোয়া, ওই চেয়ারটা ধোয়াতা, ওগুলো সব করতে হবে, ধুইতে দিতে হবে। যাবো আমি রান্নাঘরে, যেহেতু আমার পুচকু অর্ডার দিয়ে দিছে। এখন মানে আমি বললাম কি, মুগ আর প্রসাদটা খা, হয়ে যাবে না। ওনার নাকি পুরি বানান লাগবে। পুরি কোনোদিন সম্ভব? 11:30টার সময় এখন পুরি খেলে হবে? ভাতটাই একবারে হবে না, এখন ওসব হবে না। এখন ভাত। আর তুমি ভাত দিয়ে কি দিয়ে খাবা বলো? মানে আমি কপি আলু রান্না। ও বাবা, ডাল রানতে হবে না? ডাল রানবো না ভাবছিলাম। কালকে আজকে বিয়ে বাড়ি যাবি না সন্ধ্যার সময়? বুঝে গেছি, বুঝি ওই যে বিয়ে বাড়ি তো বুঝি হবে। কি কোন জায়গায় যাবার ইচ্ছে ছিল তোর? হ্যাঁ, তো দুপুর বেলা ওই জন্য হালকা খেতে হবে না। কি খাই নেবা? বুদ্ধি হয়েছে। এবার এই যে গুড় আর মুখ আর ছোলা ভিজানে খাচ্ছে। আর ও প্রসাদ নিয়ে বসে, আমি একটু প্রসাদ মুখে দিয়েছিলাম। পণ্ডিত আমার জামা ঠিক করো, আর টিভি দেখতেছে। এবার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে টিফিন আর কিছু করবো না, ওই ছোলা ভিজানো সবাই মিশে খেয়ে নেবো। আর প্রসাদ দিয়েছে তো, ওই প্রসাদ চিড়াগুন্ডি শুনে ওই খেতে খেতে আমি রান্না
করে নেবো ঝটপট করে। করতে করতে আমার হয়েও গেছে রান্নায়। যে কপি আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করছি, ওইটা নিরামিষ তরকারি। আজকে নিরামিষই খাই আমি, আমিষও খাই অনেকে, কিন্তু আমার ছেলেরা যখন দিয়ে স্কুল যাওয়া শুরু করছে না বড়টা, তখন দিয়ে আমি আর পূজা, গণেশ পূজায়, সরস্বতী পূজায় আমিষ খাই না, নিরামিষই খাই। আর নিরামিষভাবে তরকারি করলাম আমাদের জন্য। দুপুরের ভাত নিয়ে চলে এসেছি, যে রান্না বান্না করছি কত ফটাফট করছি আজকে। আজকে আর ডাল করি নাই, বেতো শাক করছি মটরশুঁটি দিয়ে, আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি করছে গামাখা গামাখা, ওইটা সুনুরতা রয়েছে। আর এই যে পুচকুরে গাজর ভাজা, ওর জন্যই মেন গাজরটা ভাজছে, ও খাবে না এইসব, ওই জন্য ওদের গাজর ভাজে দিছি, ওই দিয়ে ভাতও খেয়ে নেবে। আর একজন তুইও খা না শাক, শাক খাওয়া ভালো। আর ওদিকে আর একজন শুয়ে এক ঘুম দেওয়া হয়ে গেছে, সে ডাকে উঠেছে ভাত নিয়ে, ভাত বাড়িয়ে ডাকতেছি আসে না। তারপরে আমি এতগুলো থালকি করে আনবো, ভাত আমারটা নিয়ে এসে জল বোতল নিয়ে এসে ওরা ডাইকে উঠেছে, তারপর যাই নিয়ে এসছে। আর চিটপটাং উঠছে 6:30টার সময়, কিন্তু এমন ঘুমাচ্ছে মনে হচ্ছে যে রাত 3টার সময় উঠছে, 6:30টাও না, হ্যাঁ তখন উঠছে, ডেকে উঠেছি। আমি এখন খাবো দিয়ে, আগে গাজর দিয়ে ভাতটা খাই দেখে আমার পুচকু বললে ভালো লাগলো, গাজর ভাজা দিয়ে ভাত সাইজ করতেছে। এবার খেয়ে দেখি কেমন লাগে। গাজর ভাজা দিয়ে ফুলকপি আলু দিয়ে আজকে ডাল আর রান্না করি নাই। আমি এবার রেডি হয়ে গেছি, এবার আমরা যাব ওখানে। ওদের তো ছেলে মানুষ, টাইম লাগবে না, শার্ট প্যান্ট পরবে। আর পুচকু গেছে লেট্রিংয়ে, ও আসলে ওর জামা প্যান্টটা পরা দেবো। ওর শরীরটা একটু খারাপ, আমার বলে নাই, দুপুর থেকে যদি বলতো না এতক্ষণ কমে যেত, পেটে ব্যথা হচ্ছে। এই সবে বললো পেটে ব্যথা হচ্ছে, তারপরে ওষুধটা দিছি, হ্যাঁ ওষুধ দিছি, দেখা যাক কী হয়। আর কমছে একটু জামা প্যান্ট পরো, একবারে পড়ো। আর ওর পাপা আসলে তারপর আমরা যাব। আর দুপুর থেকে না কিছু আর দেখানো হয় না, এদিকে ওদিকে করতে আর হয়ে গেছে। আবার একটু মিটিংয়ে যাওয়ার ছিল, ওদিকে গেছি। আর এবার কমে নাই, এবার আমি রেডি হয়েছে, কি হবে জানি না, যাওয়া হবে কি না শেষমেশ। আর পেটে ব্যথা হচ্ছে, দুপুরবেলা কইলেই কমে যাইতো, কিন্তু ওষুধটা খাওয়াই দিতাম। পেট ডলতেছি, জানি না বিয়ে বাড়ি যাওয়া হবে কি না। শেষ পর্যন্ত জামা প্যান্ট পরায় পেটের তেল ডলে দিচ্ছি। আর পেটে ব্যথা কমছে একটু, অল্প অল্প কমে আবার রাত থাকে। এই জিনিসটা দুপুর দিয়ে হচ্ছে আমার, কইলে কিন্তু দুপুরে বিকেলে ডাক্তার দেখায় নিয়ে আসতে পারতাম। এই রাত্রিবেলা যখন রেডি হবো তখন বললো পেটে ব্যথাটা হচ্ছে। রেডি হওয়ার পরে যদি বলে পেটে ব্যথা হচ্ছে তখন কেমন লাগে, তখন আগে বললে বিকেলবেলায় ডাক্তার দেখায় নিয়ে আসা যাইতো। স্কুল দিয়ে আইসে খালি পেটে কতক্ষণ নারকেল খেয়ে রয়েছে, গ্যাসই হয়েছে। পায়খানা গেছে, পায়খানা দুপুরে হয়েছিল, হাছড়া দুপুরে হয়েছিল পায়খানা, 2বার করছিলি, তাহলে তো কমে যাওয়ার কথা, গ্যাস হওয়ার কথা না। কি হইলো কে জানে। কি খাইছিলে? হাজমুলা খাইস নাই? হাজমুলা খাইলে তো কমে যাওয়ার কথা। খাইছে বিয়া বাড়িতে, এর ওষুধ খেয়ে পেটে ব্যথা, ওর কমছে, এর পেটে ব্যথা শুরু হয়েছে, ওর ওষুধ খেয়ে কমছে। ম্যাগি বানাই খাইছে, সন্ধ্যার সময় মিটিংয়ে গেছে না, তখন ম্যাগি বানাই খাইছে। ওরে খাই দেখছো না বমি, ও যে বিয়ে বাড়ি খাইতে খাইতে বমি করছে, বমিতে খালি ম্যাগি বেরোইছে এক চামচ। হ্যাঁ বমি করতেছে, ওষুধও বেড়ে গেছিল, বমির ওষুধও, পেটে ব্যথার ওষুধও বেড়ে গেছিল। তুই দেখছিলি তো খেয়াল করে দেখে না। আর এ খাইয়ে তো একবার চিটপটাং হয়ে গেছে। আজকে ভিডিওটা এন্ড করতেছি, 10:30 বাজে, 10:30টার সময়। ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। বাই।